বর্তমান যেই প্রেক্ষাপটের আলোকে একটা কথা বলতেছি, সেটি হচ্ছে ইসরায়েলি পণ্য কোকাকোলা। হ্যাঁ, আমরা তো এই যে কোরবানির গোশত খাবো, এটাকে হজম করার জন্য আমরা একটা না একটা কোম্পানির পানি পান করবো কিনা? কিন্তু আগে আমরা বেশি বেশি কোকাকোলা পান করতাম কিনা? কিন্তু এখন যেহেতু আমাদের মুসলিম ভাইদেরকে অন্যায়ভাবে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য ইসরায়েলি উঠে পড়ে লেগেছে, কাজেই এদের যত পণ্য আছে এগুলো আমাদেরকে বয়কট করা দরকার কিনা? মুসলমান হিসাবে ঈমান যদি আমার কাছে থাকে, তাহলে আমরা কোনোভাবেই ইসরায়েলি পণ্য, ইহুদির পণ্য আমরা গ্রহণ করতে পারি না। হ্যাঁ, কাজেই এই কোরবানির গোশত হজম করার জন্য আমাদের দেশীয় কোম্পানি অনেকগুলো আরসি কোম্পানি আছে কিনা? কাজেই আমরা ওগুলোকে গ্রহণ করব, কোকাকোলাকে বর্জন করব, বয়কট করব। সবাই পারবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সন্তুষ্টির জন্য এই ইসরায়েলি পণ্য, ইহুদিদের পণ্য, এই কোকাকোলা এবং আরো যে পণ্যগুলো আছে এগুলোকে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি লক্ষ্যে পরিহার করার, বয়কট করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله سيدنا اللهم صل على سيدنا وعلى آله মুহাম্মদ এই একটি নামে এত প্রেমের ঢল মুহাম্মদ এই একটি নামে এত প্রেমের ঢল জগৎ জুড়ে ভালোবাসার অবাক কোলাহল মুহাম্মদ এই একটি নামে
এত প্রেমের ঢল আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले या नौशै जिससे अल्लाह मिले बलगल उला हसनत जमीअ खसालिहि दुर्फिशानी ने तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलागल उला हसनत जमीअ खसालिहि सल्लु अलैहि वालिहि अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह ওয়া আম্মা বাদ আমরা সর্বপ্রথম আমাদের মালিক আমাদের মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে সুস্থ রেখে পবিত্র জিলহজ মাসের প্রথম জুমার দিনে আমাদেরকে তার হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার ঘর মসজিদে সকলের আগে আগে আসার তৌফিক দিলেন সেজন্য আমরা রবের শেখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে দরুদ ও সালাম পেশ করছি সৈয়দুল কাউনাইন ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়া বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইক আল্লাহুম্মা বারিক আলাইক। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘরে এসেছি। যে মাসটি চলছে এটি হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাসের প্রথম জুমার নামাজ আদায়ের জন্য আমরা আল্লাহর ঘরে সমবেত হয়েছি। আমাদের সামনে রয়েছে কোরবানি। আমরা আজকে এই গুরুত্বপূর্ণ আমল, গুরুত্বপূর্ণ ইবাদত কোরবানি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা প্রথমে জানব কোরবানিটা কি, কোরবানি অর্থটা কি। কুরবান এটি আরবি কফ র বা করবুন মূল ধাতু থেকে নিষ্পন্ন, যার অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা, কাছাকাছি চলে যাওয়া, নিকটবর্তী হওয়া। এটা হচ্ছে আবেদনিক অর্থ। পারিভাষিক সংজ্ঞার অর্থ, এর সংজ্ঞা হচ্ছে যে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে তার নৈকট্য হাসিলের জন্য যেই জন্তু জবাই করা হয় সেটাই হচ্ছে কোরবানি। কোরবানি এটি এত গুরুত্বপূর্ণ ইবাদত যার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার তরে তার সব কিছুকে উৎসর্গ করে দেওয়ার বাস্তব চেতনায় উজ্জীবিত হয়ে পড়ে। সুবহানাল্লাহ। মানব সভ্যতার ইতিহাস যতটা প্রাচীন, এই কোরবানির ইতিহাসও ততটা প্রাচীন।
এই কোরবানি শুধুমাত্র উম্মতি মুহাম্মাদের জন্য স্পেশালি দেওয়া হয় না। এই পৃথিবীর প্রথম মানুষ আমাদের সকলের পিতা, পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলের উম্মতের জন্যই আল্লাহ পাক এই কোরবানির বিধান নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরবানির এই বিধান এতই গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত নবীর উম্মতের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির এই বিধানকে ঠিক করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরা হজ্জের 36 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে সুন্দর করে বলছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক নবীর জামানায়, প্রত্যেক নবীর উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য আমি এই কোরবানির বিধানকে ঠিক করে দিয়েছি, যাতে করে আমি তোমাদের জন্য যেই জীবন উপকরণের জন্য যে চতুষ্পদ যন্ত্র দিয়েছি এগুলোর উপরে আমি আল্লাহ পাকের নাম নিতে পারো, এজন্য আমি প্রত্যেক নবীর উম্মতের জন্য এই কোরবানির বিধান ঠিক করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক নবীর জামানায় এই কোরবানির বিধানটা ছিল। এই কোরবানি কখন শুরু হয়েছে? মানব সভ্যতায় এই কোরবানি কখন শুরু হয়েছে এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। ঐতিহাসিক কি রয়েছে? প্রেক্ষাপট রয়েছে। এটা কিভাবে শুরু হলো? আমাদের সকলেরই পিতা আদি মানব হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিলের মাধ্যমে এই কোরবানির ইতিহাস শুরু হয়েছে। সুবহানাল্লাহ। সেই ঘটনাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মায়দার 27 নং আয়াতে সুন্দরভাবে আল্লাহ পাক তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলতেছেন, হে নবী, আপনি তাদেরকে হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তানের কাহিনী বৃত্তান্ত আপনি তাদেরকে জানিয়ে দেন, শুনিয়ে দেন। তাদের দুইজনের কাহিনীটা হচ্ছে এমন, হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান কোরবানি করেছিল। দুইজনের কোরবানির মধ্যে থেকে একজনের কোরবানি আল্লাহ পাক কবুল করেছেন, আরেকজনের কোরবানি কবুল হয় নাই। এরপরে যার কোরবানি কবুল হয় নাই সে তার ভাইকে রাগান্বিত হয়ে বলতেছে, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। তার প্রতি উত্তরে তার ভাই বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও ভাই, তুমি তো রাগান্বিত হয়ে আমাকে বলতেছো হত্যা করবা, কিন্তু তুমি শুনে রাখো, জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমের ভিতরে বলতেছেন, নবী, আপনি তাদেরকে হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলের কাহিনী বৃত্তান্ত আপনি তাদেরকে শুনাই দেন, জানাই দেন। সেই কাহিনীটা কি? সেই কাহিনীটা হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনের বিবাহ হলো। তারাই পৃথিবীর প্রথম মানুষ, ঠিক কিনা?
হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনের প্রথম বিবাহ হলো, পৃথিবীতে প্রথম বিবাহ হলো, এবং তাদের দুজনের মাধ্যমে জোড়া জোড়া সন্তান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়ে দিলেন। তাদের মাধ্যমে জোড়া জোড়া সন্তান পৃথিবীতে আল্লাহ পাক পাঠালেন। হযরত আদম আলাইহিস সালামের সন্তান হয়েছিল 101টি। হযরত আদম আলাইহিস সালামের সন্তানরা কতজন? 101 জন। 50 জোড়া আর একটা আলাদাভাবে হয়েছে। 50 জোড়া হয়েছে জোড়ায় জোড়ায়, আর একটা হয়েছে কি আলাদা। তাহলে 101 জন তার সন্তান। এখন আপনারা বলুন তো দেখি, ভাই বোনে বিবাহ কি জায়েজ? ভাই বোনে কি বিবাহ জায়েজ আছে? তখন ছিল, কারণ সে সময় ভাই বোন ছাড়া আর কোনো মানুষ ছিল না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটাকে সেই সময়ের জন্য ঠিক করে দিলেন। তাতেও যদিও আল্লাহ পাক ভাই বোনে বিবাহ জায়েজ করেছেন, কিন্তু একটু ব্যতিক্রম করেছেন, একটু পার্থক্য রেখেছেন। সেটি হচ্ছে আদম আলাইহিস সালামের জোড়া জোড়া সন্তান হতো। প্রথম জোড়ায় একটা ছেলে একটা মেয়ে, দ্বিতীয় জোড়ায় যখন ভূমিষ্ঠ হতো তখনও একটা ছেলে একটা মেয়ে। তো এই যে প্রথম ঘরের যেই ছেলেটা, ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করছে, আর পরেও যে ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করছে, প্রথম যেই ছেলে, সেই ছেলের সাথে দ্বিতীয় ভূমিষ্ঠ হওয়ার যে মেয়েটি, এই মেয়েটার বিবাহ, আর দ্বিতীয় জোড়ায় যে ছেলেটি জন্মগ্রহণ করছে সেটা আগের জোড়ার মেয়েটাকে বিবাহ করবে। এভাবে আল্লাহ পাক ব্যতিক্রম রেখেছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো এই যে জোড়ায় জোড়ায় হযরত আদম আলাইহিস সালামের সন্তানরা জন্মগ্রহণ করেছেন, তো দুই জোড়া, এই দুই জোড়ার প্রথম জোড়ায় হযরতে হাবিল, হযরত আদম আলাইহিস সালামের প্রথম সন্তান হাবিল, তার সাথে একটা মেয়ে জন্মগ্রহণ করছে লেওয়াজা, আর দ্বিতীয় যেই ভূমিষ্ঠ হলো সেই ঘরে কাবিল এবং তার সাথে একটা বোন জন্মগ্রহণ করছে আকলিমা। হাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করছে লেওয়াজা, এটা দেখতে এত সুন্দরী ছিল না। হ্যাঁ, আর কাবিলের সাথে যে বোনটি আকলিমা জন্মগ্রহণ করছে সেটা দেখতে অত্যন্ত সুন্দরী। এখন এই হাবিল এবং কাবিল তাদের বোন, এরা যখন বিয়ের বয়সে উপনীত হলো, বিয়ে করানোর সময় হলো, তখন হযরত আদম আলাইহিস সালাম হাবিল এবং কাবিল এবং মেয়েদেরকে ডেকে একসাথ করে বলতেছেন যে আল্লাহ পাকের বিধান হচ্ছে যাই, হাবিলের সাথে যেই মেয়েটি জন্মগ্রহণ করছে তাকে বিবাহ করবে কাবিল, আর কাবিলের সাথে যে মেয়েটি জন্মগ্রহণ করছে তাকে হাবিলে বিবাহ করবে। এটা আল্লাহ পাকের বিধান। এবং তোমাদের বিয়ে করার বয়স হয়েছে, তোমরা বিয়ের বয়সে উপনীত হয়েছো, আমি তোমাদেরকে বিয়ে বন্ধনে আবদ্ধ করতে চাই। আল্লাহ পাকের বিধান হচ্ছে এটা। তখন হাবিল বলল, আলহামদুলিল্লাহ আব্বা, আপনি যেই সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ পাক যে সিদ্ধান্ত দিয়েছেন, আমি এতে সন্তুষ্ট, এতে আমি রাজি। কাবিল বলল, বাবা দেখেন, আমার সাথে আমার বোন আকলিমা জন্মগ্রহণ করছে, একই সাথে আমরা পেটেছিলাম এবং একই সাথে জন্মগ্রহণ করেছি, কাজেই আমার বোন আকলিমাকে বিবাহ করার হক, অধিকার আমার। হ্যাঁ, আমি তাকে বিবাহ করব। হযরত আদম আলাইহিস সালাম বললেন, বাবা দেখো, এটা আল্লাহ পাকের বিধান, আমি আল্লাহ পাকের বিধানকে লঙ্ঘন করতে পারবো না। কাজেই হাবিল আকলিমাকে বিবাহ করবে, তোমার সাথে যে বোন জন্মগ্রহণ করছে তাকে হাবিল বিবাহ করবে, হাবিলের সাথে যে বোন, তোমার যে বোন লেওয়াজা, তাকে তুমি বিবাহ করবে, এটা আল্লাহর বিধান। তখন কাবিল বলতেছে, না বাবা, তুমি আমার প্রতি জুলুম করতেছ। হযরত আদম আলাইহিস সালাম বললেন, কেমন জুলুম করতেছি? বলতেছে, আমার সাথে আমার যে বোন আকলিমা জন্মগ্রহণ করছে, সে দেখতে অত্যন্ত সুন্দরী। হ্যাঁ, সেই বোনটাকে বিবাহ করার হক, অধিকার হচ্ছে আমার। আমার সাথে বিবাহ না দিয়ে আমার ভাই হাবিলের সাথে আপনি বিবাহ দিচ্ছেন, এটা আমার প্রতি জুলুম করতেছে। হযরত আদম আলাইহিস সালাম বললেন, বাবা না, আমি আল্লাহ পাকের বিধানকে বাদ দিয়ে দুনিয়ার কোনো মতবাদ, দুনিয়ার কোনো বিধানকে আমি গ্রহণ করতে পারি না, আমি আল্লাহ পাকের বিধানকে গ্রহণ করব। তখন কাবিল বলল, না, আমি আপনার এই বিধানকে মানি না। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা দুইজনে মিলি কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সে সুন্দরী আকলিমাকে বিবাহ করবে, আর যার কোরবানি কবুল হবে না সে অসুন্দরী মেয়ে লেওয়াজাকে বিবাহ করবে। দুজন কোরবানি করার জন্য প্রস্তুতি নিল, দুজন
কোরবানি করার জন্য প্রস্তুতি নিল। সেই সময় কোরবানের সিস্টেম ছিল, বিধান ছিল যে বস্তু দিয়ে কোরবানি করা। কি দিয়ে? বস্তু দিয়ে কোরবানি করা। আর বস্তুগুলো পাহাড়ের উপরে রেখে আসবে। যার বস্তুটা, যার কোরবানিটা কবুল হবে, সেই সময়ের সিস্টেম ছিল আকাশ থেকে একখণ্ড আগুন অথবা একখণ্ড মেঘ এসে সেটাকে জ্বালিয়ে অথবা গায়েব করে ফেলতো, তাহলে বোঝা যেত তার কোরবানিটা কবুল হয়েছে। তো এখন দুই ভাই মিলে কোরবানি করার জন্য প্রস্তুতি নিল। সেই সময় হাবিল ছিল রাখাল। হাবিল ছিল রাখাল, সে মেষ এবং দুম্বা চড়াতো। সে তার দুম্বাগুলো থেকে দুই ভাগ করলো, যেগুলোতে সবচাইতে তরুতাজা, মোটা, দেখতে সুন্দর, এরকমের একটা দুম্বাকে সে আল্লাহর জন্য কোরবানি করার জন্য প্রস্তুতি করলো, তৈরি করলো। সুবহানাল্লাহ। আর কাবিল ছিল, সে ছিল কৃষক। তার উৎপাদিত পণ্যগুলো, শস্যগুলো থেকে সে দুই ভাগ করলো, যেগুলো সবচাইতে নিকৃষ্ট মানের সেগুলোকে সে আল্লাহর জন্য কোরবানি করার জন্য তৈরি করলো। দুজনে কোরবানি পাহাড়ের উপর রেখে আসলো। দেখা গেল হাবিলের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। হাবিলের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কিসের ভিত্তিতে কবুল করছেন? তিনি একদিকে ফিতার আনুগত্য করলেন, আরেকদিকে আল্লাহর আনুগত্য করলেন, এবং তার সম্পদের সবচাইতে উৎকৃষ্ট তরুতাজা যেই প্রাণীটি, যেই জন্তুটি, সেটা আল্লাহর জন্য সে উৎসর্গ করলো। আর কাবিল তার উৎপাদিত সম্পদের সবচাইতে নিকৃষ্ট নিম্নমানের যে জিনিসটা, সেটা আল্লাহর জন্য কবুল করলো। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কোরবানিকে কবুল করেছেন, কাবিলের কোরবানি কবুল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাবিলের কোরবানি কবুল করেছেন, কাবিল অত্যন্ত রেগে গেল। সে বলল, আমি তো অপমানিত হয়ে গেলাম, আমি তো আকলিমাকে হাতছাড়া করে ফেললাম, আকলিমাকে তো আর বিবাহ করা যাবে না, কাজে ও ভাই আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে পৃথিবী থেকে বিদায় করে দেব। হযরতে হাবিল তখন বলতে পারতো, ভাই আমিও তোমাকে হত্যা করব, আমার গায়ে কি কম শক্তি আছে নাকি? এই কথা হাবিল বলে নাই। হাবিল সুন্দর করে ভাইকে জবাব দিয়ে দিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও ভাই, গায়ের শক্তি দিয়া আল্লাহ পাক গায়ের শক্তি দেখেন না, রং দেখেন না, টাকা পয়সা দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া দেখেন, মনের পরিশুদ্ধতা দেখেন। আল্লাহ পাক তাকওয়ার যাচাই বাছাই করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকেন। কাজেই তুমি আমার উপরে রাগ করো না। সুবহানাল্লাহ বলেন। হাবিলের কোরবানি শুধুমাত্র তাকওয়ার ব্যক্তিতে আল্লাহ পাক কবুল করেছেন। সুবহানাল্লাহ। সে সময় কোরবানিটা কার কোরবানি কবুল হতো আর কার কোরবানি কবুল হতো না, সেটা স্পষ্ট দেখা যেত। সেই বিধান যদি এখন থাকতো, তাহলে কার কোরবানি কবুল হয়েছে, যার কোরবানি কবুল হতো সে অত্যন্ত খুশি হতো, আনন্দ করত। আর যার কোরবানি হয় না সে ব্যথিত হতো, এবং ব্যথিত হয়ে রাগ হয়ে যার কোরবানি কবুল হয়েছে তাকে হত্যা করার জন্য অগ্রসর হতো। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, ও নবী, আমি আপনার উম্মতের কার কোরবানি কবুল হয়েছে, কার কোরবানি কবুল হয় নাই, সেটা আমি আল্লাহ পাক গোপন রেখেছি। আপনার উম্মতদেরকে আমি শরম দিতে চাই না। সুবহানাল্লাহ ভাই। তাহলে এই হাবিল এবং কাবিলের কোরবানির মাধ্যমে মানব সভ্যতায় এই কোরবানির ইতিহাস শুরু হয়েছে। সুবহানাল্লাহ। তখন থেকে এই কোরবানি চালু হয়েছে। এরপরে এই কোরবানিটা হচ্ছে তাই আল্লাহ পাকের নির্দেশ পালনের অন্যতম একটা নমুনা, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণের পুঙ্খানুপুঙ্খানু একটা এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নত এবং ইসমাঈল আলাইহিস সালামের রেখে যাওয়া ফিদিয়া, এই কোরবানি। এই কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরার ভিতরে আল্লাহ পাক জানাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের ভিতরে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করব, এবং অতএব আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন, সালাত আদায় করুন, আর কোরবানি করুন। সুবহানাল্লাহ।
এই কোরবানি যেন তেনভাবে আদায় করলে হবে না। এই কোরবানি করতে হবে রবের সন্তুষ্টির জন্য। কার জন্যে? আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। তাকওয়ার চর্চা করে কোরবানি করলে সেই কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকওয়ার ভিত্তিতে কোরবানি কবুল করবেন। কার অন্তরে কোন নিয়ত, সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ পাক কোরবানি করবেন। জাহিলি যুগের লোকেরা কোরবানি করতো তাদের দেব দেবতার সামনে, কোরবানি করে সেগুলো রেখে আসতো, অথবা আপনার কোরবানি করে কোরবানির গোশতকে কাবা ঘরের সামনে রাখতো আর রক্তগুলোকে কাবার সাথে লেপিয়ে দিত। এর দ্বারা জাহিলি যুগের লোকেরা এটাই বুঝাইতো যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি বলেছো তোমার জন্য কোরবানি করার জন্য, তোমার জন্য কোরবানি করলাম, আর কোরবানির গোশতগুলো তোমার ঘরের সামনে রেখে গেলাম, রক্তগুলো তোমার ঘরের সাথে লেপন করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জাহিলি যুগের এই মূর্খতার জালকে, মূর্খতার পর্দাকে ছিন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত নাজিল করে দিলেন। রাব্বুল আলামিন সূরা হাজ্জের আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজ্জের 27 নং আয়াতের ভিতরে 37 নং আয়াতের ভিতরে রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ পাক তাদের মূর্খতার পর্দাকে চিহ্ন করে আল্লাহ পাক জানাই দিলেন যে তোমরা যে পশুগুলো জবাই করো, এই পশুগুলোর রক্ত গোশত কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, শুধুমাত্র তোমাদের তাকওয়া, তোমাদের আত্মশুদ্ধি, তোমাদের মনের কি নিয়ত, সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়, আর কিছুই পৌঁছায় না। কাজেই আমরা যে কোরবানি করব, আমরা কি মানুষকে দেখানোর জন্য, গোশত খাওয়ার জন্য করব, নাকি আল্লাহর জন্য করব? গোশত তো আল্লাহ আমাদের জন্য হাদিয়া হিসেবে দিয়েই দিবেন। কাজে আমরা গোশতের জন্য কেন এত পেরেশান হয়ে কোরবানি করব? কোরবানি করার পরে এই গোশত কি আল্লাহ নেবেন? এটা তো আমাদের জন্য আল্লাহ সেদিন ঈদের দিন সমস্ত মানুষগুলো হবে মেহমান, আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহ পাক এটাকে আমাদেরকে হাদিয়াই দিয়ে দিবেন। কাজে আমাদের নিয়তকে শুদ্ধ করে আল্লাহর জন্য কোরবানি করতে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, আমরা কোরবানিটা করবো কার জন্য? আল্লাহ পাকের জন্য। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিয়ানে কেরাম, আমরা কয়েকটি মাসালা বলেই নামাজের দিকে ফিরে যাবো ইনশাল্লাহ। এখন আসুন, এই কোরবানিটা, এটার বিধানটা কি, এটার হুকুমটা কি, এটা কি সুন্নত নাকি ওয়াজিব নাকি ফরজ, কোনটা? এটা এই কোরবানিটা হচ্ছে যাই ওয়াজিব। এটা কি ওয়াজিব? কাদের উপরে ওয়াজিব? স্বাধীন, মুকিম এবং নিসাব পরিমাণ সম্পদের মালিক এমন মুসলমান নারী পুরুষের উপরে কোরবানি করাটা কি ওয়াজিব। এক্ষেত্রে আপনার অর্থাৎ যাকাত যাদের উপরে ফরজ, তাদের জন্যই কোরবানিটা করা ওয়াজিব। অর্থাৎ যাকাতের জন্য আপনার সম্পদটা 1 বছর পূর্ণ হতে হবে, কিন্তু কোরবানির ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতে হবে না। কোরবানির জন্য আপনার ঈদের দিন যদি কারো কাছে ওই পরিমাণের সম্পদ থাকে, তাহলে তার জন্যই কোরবানি করাটা কি ওয়াজিব। এখন কোন কোন পশু দিয়ে আমরা কোরবানি করব? হ্যাঁ, শরীয়তের নির্ধারিত পশু দিয়ে আমাদেরকে কোরবানি করতে হবে। সেগুলো হচ্ছে কি? উট, মহিষ, গরু, ছাগল, বেড়া, দুম্বা। এই 6 প্রকারের পশু দিয়ে কোরবানি করতে হবে। এবং এগুলোর ক্ষেত্রে শরীয়ত একটা বয়স নির্ধারণ করে দিয়েছে। ওটের ক্ষেত্রে 5 বছর পূর্ণ হতে হবে। কত বছর? 5 বছর। আর গরুর ক্ষেত্রে 2 বছর, ছাগলের ক্ষেত্রে 1 বছর, বেড়া এবং দুম্বার ক্ষেত্রে 6 মাস হতে হবে। এর থেকে একদিন কম হলেও। এখন আসুন, এই পশুগুলোর ভিতরেও আপনার 4 প্রকারের পশু দিয়ে কোরবানি করা যাবে না। আমি গত জুমায় মনে বলেছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 প্রকারের জন্তু দিয়ে কোরবানি করা যাবে না। অর্থাৎ যার অন্ধত্ব স্পষ্ট, যেই পশুর অন্ধত্ব স্পষ্ট, সে চোখে দেখে না, এটা আপনি জানেন, এই পশু দিয়ে কোরবানি করা যাবে না। এরপরে যেই পশুর লেঙ্গা, লুলা, হ্যাঁ, এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। যেটাকে জবাই করার জন্য, জবাই করার যে জায়গা, ওই জায়গায় হাঁটিয়ে নেওয়া যাবে না, এরকম পশু দিয়ে কোরবানি করা যাবে না।
এরপরে যার রোগটা স্পষ্ট, যেই পশুটা রোগাক্রান্ত, রুগ্ন, এমন পশু দিয়েও কোরবানি করা যাবে না। এরপরে আপনার যেই পশুটা অত্যন্ত দুর্বল এবং তার হাট পর্যন্ত দেখা গেছে বাইর হয়ে গেছে, একেবারে দুর্বল, এমন পশু দিয়েও কোরবানি করা যাবে না। তাহলে 4 প্রকারের পশু দিয়ে কোরবানি করা যাবে না। এখন আসুন, এই মৃত ব্যক্তির নামে কি কোরবানি দেওয়া যাবে, এই নিয়ে আমাদের প্রশ্ন আছে। মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে, জায়েজ, তবে 2 পর্যায়ে। কয় পর্যায়ে? যদি মৃত ব্যক্তিটা মৃত্যুর পূর্বে ওসিয়ত করে যায়, বলে যায় যে আমার জন্য তোমরা কোরবানি করো, তাহলে ওই মৃত ব্যক্তির নামে ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে হবে, করা যাবে। আর দেখা গেছে আপনার সামর্থ্য আছে, আপনার বাবার জন্যে, আপনার মায়ের জন্যে, দাদার জন্যে, নানার জন্যে, আপনার পূর্বপুরুষের যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এদের সওয়াবের নিয়তে এদের জন্য আপনি কোরবানি করতে পারবেন, জায়েজ আছে। এখন দেখা গেছে আমরা এই কোরবানির ক্ষেত্রে ভুল করি, সেটা হচ্ছে আমরা অমুকের নামে তমুকের নামে কোরবানি দেয়। এটা কি হবে? না, কারো নামে নয়, নাম একজনের, তিনি কে? আল্লাহর নামে কোরবানি হবে। তাহলে বলবেন যে আমরা যে কোরবানি করবো আমরা কার নামে করব? না, নামে নয়, আপনার পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে কোরবানি করতেছি, এটাই, কিন্তু আল্লাহর নামে করতেছি। কার নামে? আল্লাহ। এই যে এই সূরা হজ্জের ৩৬ নং আয়াত যেটা তেলাওয়াত করছে, ওটাতে আল্লাহ কি বলছেন? লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম, আমি তোমাদেরকে যে চতুষ্পদ যন্ত্র দিয়েছি এগুলোতে যাতে করে আমি আল্লাহর নাম নিতে পারো, এজন্য তোমাদের জন্য আমি প্রত্যেক নবীর উম্মতের জন্য কোরবানি বিধান ঠিক করে দিয়েছি। কাজেই আল্লাহর নামে কোরবানি হবে। আপনারা কোরবানির দিন হুজুরের একটা তালিকা ধরায় দেন, অমুকের নাম তমুকের নাম, একেবারে মৃত 14 গোষ্ঠীর নাম পর্যন্ত দিয়ে দেন, এটা সম্পূর্ণ ভুল। কোরবানি হবে একজনের নামে, কিন্তু আদায় হবে ব্যক্তির পক্ষ থেকে, যে আমাদের আবুল কালাম সাহেবের পক্ষ থেকে, আমাদের আব্দুল খালেক সাহেবের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে কোরবানি করতেছি, এটাই শেষ। কিন্তু নামে নয়, আব্দুল খালেক মিয়ার নামে কোরবানি করতেছি, এগুলো পরিহার করা দরকার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন আসুন, এই যে কোরবানির করব, এই কোরবানির গোশতকে আমরা কিভাবে ভাগ করব, কিভাবে আমরা বন্টন করব। এক্ষেত্রে আপনার মুস্তাহাব অর্থাৎ উত্তম পন্থা হচ্ছে যায়, আল্লাহ নিজেও কোরআনে বলতেছেন যে তোমরা এই কোরবানের গোশতগুলোকে তোমরা 3 ভাগে ভাগ করো। কয় ভাগে? 1 ভাগ তোমরা নিজেরা খাও, আরেক ভাগ যারা চেয়ে বেড়ায় অর্থাৎ ভিক্ষুক, অভাবী, সাহেল, এদেরকে দান করো, আরেক ভাগ যারা চায় না অর্থাৎ তোমার আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে এদেরকে দান করো। তাহলে কোরবানির গোশত আপনার 3 ভাগ করা হচ্ছে যে উত্তম। আর যদি সবগুলো আপনি খেয়ে ফেলেন, জায়েজ আছে। কিন্তু ইসলাম এমন একটি বিধান, এমন একটি জীবন ব্যবস্থা যেটাতে ভোগের পাশাপাশি ত্যাগও আছে না নাই? ভোগের পাশাপাশি ত্যাগ আছে না নাই? হ্যাঁ, আপনার হিন্দুরা, খ্রিস্টানরাও তাদের ধর্মীয় উৎসব করে, কিন্তু তাদের ভিতরে যারা ধনী, যারা সামর্থ্যবান, তারা বেশি উৎসব করে, আনন্দ করে, গরিবরা আনন্দ উৎসব করতে পারে না। আমরা এমন এক ধর্মের মানুষ, এমন এক ইসলাম, এমন এক ধর্ম পেয়েছি যেটাতে ভোগও আছে, ত্যাগও আছে, যার কারণে রোজার ঈদে ধনীদের পাশাপাশি যাতে করে গরিবরাও ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের কাছ থেকে ফিতরা নামক একটা সাদাকা গরিবদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। আবার এই কোরবানির ঈদেও যাতে করে গরিবরা ধনীদের পাশাপাশি ঈদের আনন্দ উপভোগ করতে পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির বিধান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। খালি শুধু নিজে খাবেন এই জন্য কোরবানি নয়, আপনি নিজে খাবেন, গরিবদেরকে দিবেন, আত্মীয় স্বজনদেরকে দিবেন, তাহলেই আপনার কোরবানিটা যথার্থ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সর্বশেষ বর্তমান যেই প্রেক্ষাপটের আলোকে একটা কথা বলতেছি, সেটি হচ্ছে ইসরায়েলি পণ্য কোকাকোলা। আমরা তো এই যে কোরবানির গোশত খাবো, এটাকে হজম করার জন্য আমরা একটা না একটা কোম্পানির পানি পান করবো কিনা? কিন্তু আগে আমরা বেশি বেশি কোকাকোলা পান করতাম কিনা? কিন্তু এখন যেহেতু আমাদের মুসলিম ভাইদেরকে অন্যায়ভাবে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য ইসরায়েলি উঠে পড়ে লেগেছে,
কাজেই এদের যত পণ্য আছে এগুলো আমাদেরকে বয়কট করা দরকার কি না? মুসলমান হিসাবে ঈমান যদি আমার কাছে থাকে তাহলে আমরা কোনোভাবেই ইসরায়েলি পণ্য, ইহুদির পণ্য আমরা গ্রহণ করতে পারি না। হ্যাঁ, কাজেই এই কোরবানির গোশত হজম করার জন্য আমাদের দেশীয় কোম্পানি অনেকগুলো আরসি কোম্পানি আছে কিনা, কাজেই আমরা ওগুলোকে গ্রহণ করব, কোকাকোলাকে বর্জন করব, বয়কট করব। সবাই পারবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সন্তুষ্টির জন্য এই ইসরায়েলি পণ্য, ইহুদিদের পণ্য, এই কোকাকোলা এবং আরো যে পণ্যগুলো আছে এগুলোকে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি লক্ষ্যে পরিহার করার, বয়কট করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, সামনে পবিত্র কোরবানের ঈদ, আমাদের সবাইকে নিয়তকে পরিশুদ্ধ করার জন্য তাকওয়া ভিত্তিক কোরবানি করার তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করে, এই আশা আল্লাহর কাছে রেখে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।